এরে আমার যুবক বাবারা, 3 জায়গার দোয়া নিয়ে চলিও, জীবন ধন্য কসম। আর যদি ওই 3 জায়গার বরদোয়া নাও, জীবন ধ্বংস হয়ে যাবে, তাও খোদার কসম। 1 নাম্বার জায়গা মা বাবা। ওই মা বাবার দোয়া থাকলে তুমি ডাক্তার হলো, তোমার জীবনটা ধন্য হবে। 2 নাম্বার জায়গা তোমার শিক্ষক, যদি শিক্ষকের দোয়া থাকে লেখাপড়ায় বরকত বেড়ে যাবে। 3 নাম্বার জায়গা হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের দোয়া নিয়ে যদি চলতে পারো, তোমার আদর্শ জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহর কসম, এই 3 জায়গায় যদি বেয়াদবি করো, মরার আগে জীবনটা পঙ্গু হয়ে যাবে। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, জীবন ধ্বংস হয়ে যাবে। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে বরদোয়া নাও, জীবন ধ্বংস হয়ে যাবে। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি যদি করো, জীবনটা ধ্বংস হয়ে যাবে। কাছে বসে বেয়াদবি করো আর দূরে বসে করো। অতএব আমি অনুরোধ করি, ও সন্তান, ডাক্তার হও মা বাবার দোয়া নিয়া, কোরআনটা পড়ো। ডাক্তার হলেও দেখবা তোমার জীবন সফল হয়ে যাবে। ওই মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ ছেড়ে দাও। স্কুল কলেজের কত ছাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি পারো না রে কেন বাবা? মনে মনে একটু ভাবো, চিন্তা করো। জীবনে মনের শখ মিটায়, গুনাহ তো কম করো নাই। মনের আশা পূরণ করে কত দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, বেপরদায় ঘুরলা, পার্কে পার্কে ঘুরলা। এখনো কি তওবা করবা না রে বাবা? মরণের আর সময় বাকি কত জানো? হায়াতের গ্যারান্টি কত জানো নি রে বাবা? চোখের সামনে কত সন্তান মায়ের সামনে বিদায়। গাড়িটা পানির মধ্যে পড়ে গেল, একটা ছোট বাচ্চা সাঁতার কেটে এসে উঠা এসে কান্না করে, আমার আম্মুকে বাঁচাও, আমার আম্মু পানির মধ্যে গাড়িতে আটকায় গেছে, আমার আম্মু যদি বাঁচতে না পারে আমি কাকে আম্মু বলে ডাকবো? আবার একজন নারী সাঁতার কেটে এসে বলে, আমার বাচ্চাটা গাড়ির মধ্যে পানির নিচে আটকানো, কেউ একটু বাঁচাও, আমি সন্তান ছাড়া কেমনে বাঁচবো রে বাবা? দুনিয়াটা কিছুই না। আজকে যদি ঘুমের মধ্যে তোমার মরণ হয়ে যায়, আগামীকাল সকাল 10টায় তোমার মা ডাকবে, বাবা তাড়াতাড়ি উঠো, কিন্তু জবাব হবে না। মায়ের অন্তরে একটা দাগ কাটবে, মনে হয় না জানি কি হয়ে গেল। মা দরজা ভেঙ্গে গিয়া দেখবে, বাবার শরীর টাচ করে দেখবে বডি পুরা শক্ত কাঠের মতো, ঠান্ডা বরফের মতো। মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কোথায় আছো? আয় আয়, আমার কলিজার সন্তানটা দুনিয়ায় বেঁচে নাই। ও আমার যুবক বাবারা, তোমার বাবাও চলে আসবে, যদিও তুমি আর আওয়াজ দিবা না, তবে আমার মাওলার কুদরতি ক্ষমতায় তুমি দেখতে চাইলে দেখবা। মা কান্না করবে, বাবা কান্না করবে। তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। হাতের ঘড়িটা আর একজনে দিয়া বলবে, এটা আমার ঘড়ি। তোমার মোবাইলটা আর একজনে নিয়ে বলবে, এটা আমার মোবাইল। তোমার আপন বন্ধুটা নাম্বারটা ডিলিট করে বলবে, বন্ধু নাই, মোবাইলের নাম্বার রেখেও লাভ নাই। বাবায় টেলিফোন করে বলবে, ইমাম সাহেব আমার সন্তান বেঁচে নাই, জানাজা না দিয়া কোথাও যাবেন না। বাবায় কান্না করবে আর বলবে, এক দলে যাও বাজারে কাফন কিনিয়ে আনো, আর এক দলকে বলবে যাও বাঁশবাগানে কবর খনন করো, আর এক দলকে বলবে ঘরের পেছনে তাড়াতাড়ি গরম পানি জ্বালায়া দাও, মশারি টানাও, আমার সন্তানের লাশটা ঘর থেকে নামাও। এত আদর, এত মোহাব্বত। ও আমার যুবক বাবারা, একটু চিন্তা করে দেখো, লাশটা কিন্তু আপন জনেরাই ঘর থেকে নামায় দিবে। 1 সেকেন্ডের জন্য কেউ ঘরে রাখবে না। গোসল করায়া কাফনে ঢুকাইয়া যখন খাটিয়ার মধ্যে তোমার আমার লাশটা নিয়া জানাজার ময়দানে নিবে, তোমার মা দুঃখিনী কান্না করবে আর বলবে, আমার বাবার লাশটা শেষবারের মতো দেখায়া যাও। চেহারাটা দেখে কাঁদবে আর বলবে, আমার সন্তানের মা ডাক আমার কলিজা ঠান্ডা করে। আজ আমার সন্তান নাই, কে আমাকে আম্মু বলে ডাকবে? ও সন্তানেরা, ওই মা বাবা জীবনের বড় সম্পদ। যার মা বাবা বেঁচে আছে, জীবনটা ধন্য। দোয়া নাও,
এই রত্ন হারায় গেলে আর পাইবা না রে বাবা। এখনো সময় আছে, বেয়াদবি না করে দোয়া নিও। এখন এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছে যার মা নাই, যার বাবাও বেঁচে নাই। মোনাজাতের পরে যাবে, অনেকে মা বলে ডাকবে, বাবাকে ডাকবে, যার মা বাবা নাই তার কলিজাটা ভেঙ্গে যাবে। ওরে যার মা বাবা নাই, চোখের পানি ছেড়ে দোয়া করো। আমার মায়ার নবীও বড় এতিম অসহায়, 6 বছরে মা হারা আমার মায়ার নবী। ওই এতিম নবীর উম্মতেরা মা বাবার দোয়া ছাড়া, চোখের পানি ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া মাওলানা হতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি তোমার জীবন সফল করে ফেলেছে। ওই মা বাবারে কবরে রেখে কেমনে আরামে ঘুমাও। ওই মা বাবার জন্য মোনাজাতে কান্না করো, দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে দোয়া নেও। বাবারে যদি কষ্ট দিয়া থাকো, গোপনে দোয়া নিও। মায়ের কাছে বাসায় গিয়া বলিও, মা আজকের কোরআনের বাগানে, ওয়াজের ময়দানে কত মানুষ মোনাজাতে কান্না করলো, আমার চোখে পানি নেই, গুনার কারণে আল্লাহ বেজার। আজকে তওবা করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তোমাদের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর কোনোদিন বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে, কলিজা ভরে দোয়া করবে, আর সে আজিমের মালিক আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও। ও আমার যুবক বাবারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর উপরে ভরসা করে জীবনে যত নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, তারা দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিনা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা, যুবক, ছাত্র, বাবারা, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। তওবার নিয়তে হাত তুলেছি, দয়া করে আমাদের মাফ করে দেন আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন।
আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন আল্লাহ। সন্তানগুলো নেককার বানায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। মোবাইলের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যুদ্ধরত অবস্থা থেকে গোটা দুনিয়াবাসীকে স্বাভাবিক জীবনে ফিরায় দেন। প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দেশ ও দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস তাকওয়া দান করেন। দুনিয়ার লোভ থেকে আমাদের হেফাজত করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রউফ বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। মুখালিফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। চলার পথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বাবা, সন্তান, ওস্তাদ, ছাত্রদের মাঝে মোহাব্বত বাড়ায় দেন। বেয়াদবির থেকে হেফাজত করেন আল্লাহ। যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। আয় আল্লাহ, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি জানি না এ ময়দানে কারাইয়াতি জীবনে আর বাবার চেহারাও দেখবে না। কে যেন মা হারা অসহায়, মেহেরবানি করে জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থ বানায় দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রূপ বাড়ায় দেন। সামিঈন নাজিরিনদের অন্তরে ইজ্জত মোহাব্বত রূপ বাড়ায় দেন। নবীজির মোহাব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন। মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, সন্তানদের আদর্শ সন্তান বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 बिरहमतिका या अरहमर राहिमीन। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।